এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে সকালটা শুরু করলাম মার ভাত দিয়ে। আর কালকে রাত্রে বোন এসেছিল, যেহেতু অনেক রাত্রে এসেছিল যার জন্য কিন্তু কোনো রকম ভিডিও করিনি। আর তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে বোন এসেছে আজকে। আজকে বলে ভুল হবে, এসেছিল কালকে। যেহেতু আমি আজকের থেকে ভিডিওটা করছি তাই আজকে বলে দিলাম। তো যাই হোক, আজকে সকালে রান্না করেছিলাম মার ভাত, বিনস ভাজি আর আলু সিদ্ধ। ভাবলাম সকালটা এটা দিয়ে চালিয়ে দিই, দুপুরে আবার রান্না করব। আর না হলে না অনেকটা লেট হয়ে যায় যদি আমি সবজি দিয়ে রান্না করি। বর যেহেতু সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়ে বাড়ি থেকে, যার কারণে আমাকে অনেক তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয়। আর এদিকে রান্না খাওয়া দাওয়া করে আমার বোন কিন্তু কাজে লেগে পড়েছে, ঘর ঝাড়ু দিচ্ছে। ও আসলে কিন্তু টুকিটাকি আমাকে কাজগুলো করে দেয়, বিছানা তোলা, ঘর ঝাড়ু দেওয়া। তো ও যেহেতু অনেকটা ছোট তাই আমি কিন্তু ওকে কিছু করতে দেই না, তাও কিন্তু ও করে। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে দুপুরবেলা। বর এসেছিল ডিউটি থেকে, এদিকে আসার সময় আমাকে মাছ আর কিছু সবজি দিয়ে গিয়েছিল, দুপুরে বলেছে মাছ রান্না করার জন্য। আর আমি কিন্তু রান্নাটা করেছি, ও তাড়াতাড়ি করে খেয়ে চলে গিয়েছে, যার কারণে তোমাদের কিন্তু আর দেখাতে পারিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসা, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেইলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এদিকে আমি মাছগুলোকে ঢেলে রেখেছি, তারপরে এদিকে সবজিটা কেটে নিচ্ছিলাম। কারণ আজকে বর বলেছে ডাঁটা দিয়ে মাছের তরকারি খাবে, যার জন্য আগে সবজিটা রেডি করে নিলাম। আর তোমরা এখানে দেখতে পেলে আমি সবজি কাটছিলাম, আর পেছন থেকে আমার বোন এসে আমাকে ডাকলো, কারণ এসেছিল ফুচকার দোকান। তো ও বললো ও ফুচকা খাবে, আমাকেও খেতে বললো, তো যার কারণে আমিও এসে পড়লাম। এখানে আমি আগে ফুচকা খেয়ে নিলাম, তারপরে আমার বর আর আমার বোন ফুচকা খাচ্ছিল। আর আমি আগে খেয়েছি, তার কারণটা হচ্ছে আমি ভিডিও করবো তার জন্যই। এদিকে আমি তো ফুচকা খেয়ে বসে আছি, ভিডিও করছিলাম, আর আমার বর কিন্তু খাচ্ছিল, আর সাথে আমাকেও কিন্তু খাইয়ে দিচ্ছিল। কারণ আমি যখন খেয়েছিলাম তখনও না আমার বরকে আমি খাইয়ে দিয়েছিলাম, তো সেটাতে ভিডিও করা হয়নি। তো যাই হোক, এদিকে চলে আসলাম রান্নাঘরে, কারণ রান্নাটা তো করতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আজকে রান্না করেছিলাম শাক, আলু ভাজি আর মাছের তরকারি। আর আমার বোন না মাছের তরকারির মধ্যে মাছটা খেতে ভালোবাসে না, মানে ভাজা মাছটা খেতে বেশি ভালোবাসে। তো যার জন্য ওর জন্য কিন্তু আমি আলাদা করে ভাজা মাছ রেখে দেবো। এখন বেজে গেছে দুপুর 2টা 10 মিনিটের মতো, মাত্র স্নান করে আসলাম। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তার কারণ হলো একটাই, কারণ আজকে সকালে রান্না করেছিলাম আমি মার ভাত, আলু সেদ্ধ আর বিনস ভাজি, সেটা তোমাদেরকে কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। আর বরকে দিয়েছিলাম ভাত খেতে সকালবেলা। যেহেতু মার ভাত ও এত একটা ভালোবাসে না খেতে, যার কারণে মানে অর্ধেকের বেশি ভাতটাই রেখে দিয়েছিল, আর একটু খেয়েছিল। তো যে ভাতটা রেখে গিয়েছিল সেটাই আমি খেয়েছিলাম। আর আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মার ভাত খেতে বেশিক্ষণ থাকা যায় না। তো যাই হোক, আজকে শখ করে মার ভাতটা বানিয়েছিলাম, তো আর কোনোদিন মনে হয় না বানাবো। তো যাই হোক, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, স্নান করে আসলাম, এখন খাওয়া দাওয়াটা করবো। আর বর আজকে দুপুরে বাড়িতে এসেছিলো, তোমাদেরকে দেখানো হয়নি সেটা। আর মাছ নিয়ে এসেছিলো, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বসে পড়লাম খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালে তো তোমরা দেখতেই পেলে মার ভাত খাওয়া হয়েছিল, তো যার কারণে খিদে পেয়ে গেছে। তো চলো দেখে নাও কী কী রান্না করলাম আজকে। প্রথমে আছে চাটনি, মানে টমেটো আর বড়ইয়ের চাটনি, তারপরে আছে ডাল, এখানে আছে মাছের তরকারি, এখানে আছে আলু ভাজি আর শাক। আর আমার বোন যেহেতু মাছের তরকারি মাছটা খেতে ভালোবাসে না, মানে ভাজা মাছটা খেতেই ভালোবাসে, যার কারণে ওর জন্য কিন্তু আমি একটা আলাদা করে ভাজা মাছ রেখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, খিদে তো ওরও পেয়েছে, তাই আগে ওকে ভাতটা বেড়ে দিই, তারপরে আমি ভাত বেড়ে খাবো। তোমরা তো সবাই জানো যে আমার বর ডিউটিতে যায় সকালে আর আসে কিন্তু রাত্রেবেলা। তো দুপুরের জন্য কোনোদিন করে টিফিন করে দেই, আর কোনোদিন করে দেই না, যেদিন টাইম থাকে না হাতে। তো যাই হোক, আজকে টিফিন দেইনি। আর ও কিন্তু দুপুরে বাড়িতে এসেছিল বাজার নিয়ে, বলেছিল রান্না করতে, খেয়েই যাবে। তো আমি সেই মতো রান্নাটাও বসিয়েছিলাম, কিন্তু ও না খেয়ে যেতে পারিনি, মানে খেয়ে গিয়েছিল, মানে তরকারি দিয়ে খেতে পারিনি, মাছের তরকারি দিয়ে। তখন শুধু ভাজাটা হয়েছে আমার, আর মাছ ভাজাটা হয়েছিল। তো যাই হোক, সেগুলো দিয়ে খেয়ে কিন্তু ও চলে গিয়েছিল, যার কারণে ভিডিও করতে পারিনি। এখন আমরা খেয়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বেজে গেছে বিকেল 4টা কি 4:30টার মতো। খাওয়া দাওয়া হয়েছিল কিছুক্ষণ আগেই, তো একটু রেস্ট করে নিলাম, কারণ খাওয়া দাওয়া করে না শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিলো। তো একটু রেস্ট করে নিলাম, কারণ আজকে সারাদিনেই মানে একদমই শুয়ে থাকতে পারিনি, কোনো টাইমই হয়নি। আর তোমরা তো দেখতেই পেলে বোন এসেছিলো আগের ভিডিওতেই, তো যার কারণে কিন্তু শুয়ে থাকতে একদমই পারিনি। দোকান আছে, এদিকে রান্না আছে দুবেলা, তারপরে তো আবার ঘরের কাজ বাইরের কাজ তো আছেই। তো যাই হোক, তো মাত্র খাওয়া দাওয়া করলাম, করে একটু রেস্ট করে নিলাম, এখন আবার চলে যাব দোকানে। আর উঠোন টুঠোন ঝাড়া দেওয়া তো আছেই, সেগুলো করে নেবো, করে নিয়ে চলে যাবো আবার দোকানে, কারণ দোকানটা দুপুর থেকে বন্ধ করাই আছে। আর আমি দোকান বন্ধ করে এসে রান্না করেছিলাম, রান্না করে স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম।
তো যাই হোক, এখন আমি উঠোন ঘর ঝাড়ু দিয়ে চলে যাব দোকানে। তো চলো তোমাদের সঙ্গে একবার দোকানে গিয়ে দেখা হচ্ছে। তোমাদেরকে তো বললাম এই যে উঠোন ঘর ঝাড়ু দিয়ে তারপরেই চলে যেতে হবে দোকানে। তো ভাবলাম যে উঠোন ঘরটা ঝাড়ু দিয়ে দোকানে গেলে সুবিধা হবে, তাহলে আমাকে এখন আর আসতে হবে না, একবার সন্ধ্যাবেলা আসলেই হবে। তো যার জন্য কিন্তু বাড়ির কাজটা কমপ্লিট করেই দোকানে যাব। তো এদিকে আমি সব ঘরগুলো একটা একটা করে ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে আমি বারান্দাগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে উঠোনটা ঝাড়ু দেবো। আর আমাদের উঠোনটা যেহেতু অনেকটা ছোট না, বেশি একটা টাইম লাগে না ঝাড়ু দিতে, যা টাইম লাগে শুধু ঘর আর বারান্দাগুলোই ঝাড়ু দিতে। তো যাই হোক, ঘর আর বারান্দাটা যদি না থাকতো তাহলে হয়তো উঠোনটা অনেকটা বড় থাকতো। তো ঘর আর বারান্দাটা যেহেতু বড় বড়, যার কারণে উঠোনটা কিন্তু অনেকটাই ছোট আর অনেকটা কম সময়ের মধ্যে ঝাড়ু দেওয়া হয়ে যায়। তো আমার কিন্তু মোটামুটি ঝাড়ু দেওয়া কমপ্লিট, এখন চলে যাব দোকানে, সেখানেও একটা কাজ আছে, আর সেটা হলো উঠোন ঘরটা ঝাড়ু দেওয়ার পর কিন্তু বাড়ির সামনেটা আর রাস্তাটাও ঝাড়ু দিতে হয়। তো যাই হোক, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়েই গেছে দোকানে আসতে আসতে, যেহেতু একটু ফ্রেশ হয়েছিলাম। তো এদিকে এসে দেখি আমার শাশুড়ি মা কিন্তু অলরেডি ঝাড়ু দিয়ে দিয়েছে, আর রাস্তাটা এখনো ঝাড়ু দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যার কারণে কিন্তু আমাকে ঝাড়ুটা দিতে হলো না। চলে গেলাম বাড়িতে, মানে সন্ধ্যাবেলা তোমাদেরকে তো বললাম বাড়ি দিতে হবে, তোমরা দেখতে পাচ্ছ অনেকটা অন্ধকার হয়ে গেছে। তো এটা হলো আমাদের সন্ধ্যাবেলার কাজ, ডেলি রুটিন, মানে প্রত্যেকটা ঘরে গিয়ে দরজা খুলে খুলে এভাবে লাইট দিতে হয়, আবার সন্ধ্যাবাতি দেওয়ার কিছুক্ষণ পরে আবার এইগুলোকে বন্ধ করে করে আবার ঘরের দরজা লাগিয়ে রাখতে হয়। এটা একটা ডেলি রুটিন, আর খুবই বিরক্তকর একটা কাজ, হয়তো বেশিক্ষণ লাগে না, কিন্তু খুব বিরক্তকর কাজ। আর কিছু কিছু কাজ আছে এরকম, মানে বেশি সময় লাগবে না, কিন্তু বিরক্ত লাগবে খুব, খুব একটা পরিশ্রম হবে না, কিন্তু বিরক্তকর জিনিসটাই খুবই লাগে। তো যাই হোক, আমার লাইট দেওয়া সব ঘরের কমপ্লিট, এখন আমি সন্ধ্যাবাতিটা দিব, সন্ধ্যাবাতিটা দিয়ে আবার চলে যাব দোকান। আমার শ্বশুর বাড়িতে কিন্তু এইভাবেই সন্ধ্যাবাতি দেয়, এর আগে কিন্তু অনেক ভিডিওতে দেখিয়েছিলাম। তো যাই হোক, আজকে আবার দেখাচ্ছি। তোমরা কারা কারা এইভাবে সন্ধ্যাবাতি দাও বা কাদের বাড়িতে এইভাবে সন্ধ্যাবাতি দেওয়া হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু এইভাবেই সন্ধ্যাবাতি দেওয়া হয়। আর একটা কথা তোমাদেরকে তো বলাই হলো না, বিয়ের আগে আমি কখনো শঙ্খটা বাজাইনি আর পারতামও না, তো যার কারণে কখনো বাজানো হয়নি। তো বিয়ের পরে এটা শিখেছি, যদিও অনেকটা টাইম লেগেছে, এখন কিন্তু ফুলফিলি খুব ভালো করেই পারি। চেষ্টা করলে মানুষ সব পারে, এটাই তার একটা বড় প্রমাণ। তো যাই হোক, এদিকে চলে আসলাম দোকানে, কারণ যেহেতু সন্ধ্যা টাইম, তো দোকানেও তো ধূপ ধরাতে হবে, ধূপ দেখাতে হবে, তো তাই চলে আসলাম দোকানে। আর তোমরা ওখানে দেখতে পেলে আমার বোনও কিন্তু চলে গিয়েছিল ঠাকুর ঘরে, কারণ আমার বোন না একা একা একদমই থাকে না আমাকে ছাড়া। এখানে আসলে ও সবসময় আমার সাথে থাকে, কোথাও যায় না, কারোর সাথে কারো বাড়িতেই যাবে না, মানে এরকম আর কি, সবসময় আমার সাথে থাকে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু দোকানে চলে এসেছি, আর ও একটা আইসক্রিম বানাতে দিয়েছিল ফ্রিজে, তো সেটাই এনে আমাকে দেখাচ্ছে যে দেখ কত সুন্দর আইসক্রিম হয়েছে। ও কিন্তু এই জিনিসগুলো খুব বানায় আর বানাতে খুব ভালোবাসে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।